গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু চ্যানেল ঘরেও বাইরে। আজকে চলে আসলাম একটা ব্র্যান্ড নিউ ব্লগের সাথে। এই যে দেখো পাশে এখানে এখন কোকো, এই যে কোকো গুড মর্নিং সবাইকে বলে দিয়েছে গুড মর্নিং। এখনও বলে দিয়েছে গুড মর্নিং। এবার যাই রেডি ফেডি হই। আজকে উইকেন্ড মোটামুটি, এই মানে আমার উইকেন্ড বলতে কলেজের উইকেন্ড, এই শুক্রবার, ঠিক আছে। এবার শুক্রবারে আজকে অনেক প্রচুর মিটিং ফিটিং কাজ এগুলো সব থাকে। আস্তে আস্তে যাই, উঠি, রেডি ফেডি হই, সব কাজ বাজ সারি। এখন আমি রেডি হয়ে সুন্দর করে চললাম। আজকে অনেক দিন পরে স্যার বললো যে চলো একটু সাথে, এদিকে এই যে স্যার এখন বার করে নিয়েছে আর আমি চলি এদিকে নিচে। আজকে অনেকদিন পরে না, প্রত্যেক দিনই ডাকে, আমার আসলে দেরি হয়ে যায় তো, ওই জন্য আর সেরকম একসাথে যাওয়া হয় না। আমি পরে ওই জন্য হেঁটে হেঁটে যাই আস্তে আস্তে। তো এই হচ্ছে ব্যাপার। যাই আজকে একটুখানি চলে যাই স্যারের সাথে, সুন্দর করে স্যারের রাজদূতে বসে চলে এসছি এখন। ইউ আর মোস্ট ওয়েলকাম। চলে এসছি এখন কলেজের লিফটে করে যাচ্ছি ওপরে আস্তে ধীরে। লিফটের জন্য ওয়েট করতে হবে বেশ মোটামুটি 1-1.5 মিনিট মতো, 2 মিনিট মতো। বেশ ভালো, এরকম গান শোনাতে শোনাতে নিয়ে যায়, বেশ ভালো লাগে সকাল সকাল। আর সিঁড়ি ভেঙে একটু উঠবে, নামার সময় নেমে যাই আর এমনি ওঠার সময় এরকমভাবে উঠি। চলো এবার আস্তে আস্তে চলে এসে সেকেন্ড ফ্লোর। এই যে দরজা খুলছে, খুলজা সিম সিম। এবার আস্তে আস্তে স্টাফ রুমের দিকে এগিয়ে পড়ি। এদিকে এখনও স্টাফ রুমে কেউ আসেনি, এখন পুরো একদম নীলবাটা সান্নাটা এরকম হয়ে গেছে। তো এই যে সব কপি খালি, এখানে খালি, এরা ওইদিকে চলে গেছে, আমরা এখানে রয়ে গেছি। এটা কৌশিকের জায়গা। তো কৌশিক স্যার এখনও আসেনি, হেলমেট ফেলমেট রেখেছে। এবারে আস্তে আস্তে ক্লাস শুরু করব। মোটামুটি আজকে অনেক তাড়াতাড়ি চলে এসেছি, ঠিক আছে, 9:45 মতো বাজে। এবার আমি বসে বসে ওয়ার্ম আপ সেশনস নিজের যেগুলো যাগুলো করতে হবে সব কাজ একটু গুছিয়ে সুন্দর করে নিই, করে নিয়ে তারপর ক্লাস টাস নিই। সময় পেলে আবার আসছি তোমাদের সামনে টুক করে। এখন আমি চলে এসেছি, নিজে হট সিটে বসে পড়েছি। গামছাগুলোকে একটুখানি ওমিট করো। তো এখন চলে এসেছি, এসে এই যে আমার মুরগি ভুতকু সব ঠিক আছে, একটাই তো মানুষ, তাই সব কিছুই বলি। তো এখন খেতে বসেছে, আমি ওখানে খাবো। এই যে বার করে দেখেছি। আসলে এবার ব্যাপার হচ্ছে আমরা এরকম খাবার রাখি না, ঠিক আছে। চিকেনটা একটুখানি ভাজা ভাজা ছিল, তো ভাজা ভাজার থেকে ব্যাপারটা কী হয়েছে, ওটাকে একটুখানি আমি বলছিলাম একটু গ্রেভি মতো করে রেখো, সুন্দর করে একদম সুন্দর করে গ্রেভি করে রেখেছে। সেটা হ্যাঁ, ও তোমাদের দেখায় না, একটু রাগ করেছে, আমিও রাগ করেছি, তাই জন্য সব কিছু খাবার দাবার দেখাই না, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। আর এখন খেয়ে দেনি। আর তোমরা কে কী লাঞ্চ করলে কমেন্টে জানিও, ঠিক আছে। কিছু বলবেন আপনি? কিছু বলবেন না? এনি কোশ্চেন? নো নো। আসলে মাংস ভাত পেলে কেউ কোনো কথা বলে, এটা হচ্ছে ব্যাপার। মৌন ব্রত শুধু। চলো খেয়ে নি, আসছি আবার তারপরে। এখন চলে এসেছি ঘরে, এসে গেছে। এখন হচ্ছে একটুখানি আমরা আজকে যাব ফুচকা খেতে, ঠিক আছে, একটা ভালো জায়গায় ফুচকা খাবো। তো আমরা নর্মালি এই এখানে আশেপাশে থেকে খাই, কিন্তু এক জায়গাতে ফুচকা খেয়েছি, ওখানে খেয়ে জাস্ট ও এম জি, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আজকে আমরা রাত্রিবেলা খাবো হচ্ছে বিরিয়ানি। তো তোমাদের এক ঝলক দেখাই ম্যারিনেশনটার। এই দেখো, এই হচ্ছে আপাতত ম্যারিনেশন করে রেখেছি, ঠিক আছে। ও সব কিছু করে দিয়েছে অলরেডি। আর এখানে সেরকম কোনো মশলা টশলা কিছু না। এখন হচ্ছে এবার সুন্দর করে আমি চালটাকে ধুয়ে নেবো। চালটা ধুয়ে চালটাকে ভিজিয়ে যাব, এসে জাস্ট ওটা 4-5 মিনিট ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে তারপর বাকি প্রসেস একটু পরে হচ্ছে। ততক্ষণ তোমরা ফুচকা খাওয়া দেখো। দেখে নিতে হবে যাতে কোনো কিছু না লাগে না। অভ্যাস চলে গেছে, একটু খেলে দাও না। অবশেষে স্যারের বাইক নিয়ে কোথায় যাচ্ছ? বলবো না ঘুরতে যাচ্ছি, নেবো না। ওকে, স্যারের বাইক নিয়ে? এটা বন্ধ করে দাও গেটটা। হ্যাঁ, এই একটা গাড়ি আর এই একটা গাড়ি, এইটুকু মাত্র স্পেস।
এখন আমরা চলে এসেছি ঘরে, এসে এখন মোটামুটি একটু রান্না বান্না শুরু করে নিয়েছি। হ্যাঁ, তো তোমাদের একটুখানি দেখাই হালকা করে। ঘরে এসে রান্না বান্না করে নিয়েছি। এই হচ্ছে সেই পেঁয়াজ ভাজা চলছে, ঠিক আছে। আর এই যে এখানে তোমার চলছে হচ্ছে গিয়ে এই যে ম্যারিনেশন করে রাখাটা, বেরেস্তা অলরেডিও করে দিয়েছে আমাকে একটু। আর এখানে দুটো আলু রেখেছিলাম, কিন্তু আপাতত দুটো আলু নিয়ে চলে যাবে এক বেলার জন্য, তো সেই জন্য আর সেরকম কিছু করছি না। তো এখন গ্যাসের ফ্লেমটাকে করে দিলাম লো, দুটো আলুকে আমি রেখে দেবো এখানে জায়গায়। আর এখন এদিকে একটুখানি রান্না করতে করতে অনেকদিন পরে আমাদের একজন ফোন করেছে, সুদীপদা, ঠিক আছে। সে তার সাথে কথা বলছে। আর এই দেখো, এর নাকি মানে ছিচকে পাবলিক, ঠিক আছে। এর ব্যাগের ওপরে উঠে চলে যাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই, ঠিক আছে। নাথিং টু সে এরকম। তো চলো একটু করে নিই, আবার প্রগ্রেসের পরে আসছি তোমাদের কাছে। এখানে হয়ে যাক, নয়তো তো পুড়ে গেলে আবার খুব মুশকিল হয়ে যাবে। আমরা এখন এইমাত্র ফিরলাম, সবাইকে বাই করে দিয়ে। বাই না পুরো একদম হেক্টিক টেনশন হয়ে গেছিলো। আসলে দুপুরবেলা আমি যখন ফোন করলাম তখন বললো ওই চেরি ক্যাবসের থেকে যে ওই বাসটা দেওয়া হবে না, অন্য বাস দেওয়া হবে। আর তারপরে একটা ব্লু কালারের বাস দিল। এবার তারপরে আমি যখন আবার বললাম ড্রাইভার কখন আসছে বা ড্রাইভার কোথায় আছে, তখন আবার ড্রাইভারকে ফোন করতে, সে বলে অন্য বাস। মানে হেক্টিক ব্যাপার। মানে ফাইনালি এটাই হলো যে একদম ফার্স্ট যেটা আমাদের কথা হয়ে গেছিলো সেই বাসটাই আসলো। আর সেখানে কোনো রকম আমাদের সেটা ঢোকা দিল না। মোটামুটি ভালোই, এসি টেসি সব কিছু চলছে, সব একদম টাকারটাক, কোনো অসুবিধা নেই। এবার যাক, ফিরে আসুক। আর ছোট্ট একটা রিল এখানে, সিওর রিল তোমাদের চলে আসবে, ঠিক আছে, জাস্ট একদিনের মধ্যে। চলো এবার আমরা একটু খাই আর তোমাদের একটু বিরিয়ানি আপডেটটা দিই, কী হাল আছে তোমাদের দেখাই একটুখানি। এবার কীরকম কী হয়েছে না হয়েছে এই দেখতে থাকো। জালটা কী দিয়ে ধরবো। এই যে এবার হচ্ছে এই এখন খোলার পালা, খুলে যাওয়া। তো একটুখানি এরকম পেপারটা মতো হয়েছে, আমি এর মধ্যে আবার ঝেড়ে দিলাম। আর এই হয়েছে, এই যে দেখো, এটা একটু চামচ দিয়ে কেটে দেখাচ্ছি তোমাদের। এই দেখো, মানে একদম বেরেস্তার সেই জিনিসটা একদম হেভি করেই দেখো, তলা দিয়ে পুরপুর করে সে সফটি পিস বেরোচ্ছে, ঠিক আছে, একটুও লাগেনি। দেখো জাস্ট এইভাবে করে এই যে কেটে এই যে এরকম। জাস্ট অসম, ঠিক আছে। এবার আমাদের প্লেটে নিয়ে গপ খেয়ে নেওয়ার পালা।